হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো এই দেখো, সারাদিন আসিনি বলতে আসতে বলো, আমি শুনতে পাচ্ছি। সারাদিন আজকে সকালবেলা উঠেছি। তো এখন তো স্কুলটা কদিন বেশ ভালোই ছিল, 8টা 9টার সময় ঘুম থেকে উঠতাম সকালবেলা শীতে। তো বেলা হলে অসুবিধা ছিল না। আর এখন তো স্কুল খুলে গেছে। আজকে 8টায় উঠেছি। 8টায় উঠে সমস্ত কাজ সেরে নিয়ে তো তারপরে ওকে গুছিয়ে গাছিয়ে নিয়ে সমস্ত কাজ হয়ে গেছে, ঘর দৌড় মোছা টোছা সব কমপ্লিট। তো তারপর স্নান টান করে আমি আজকে খাইনি, না খেয়ে ওকে আমি বললাম আগে স্কুলে দিয়ে আসি। তো এত লেট হয়ে গেছে, মানে গেটে তালা মারবে সেই টাইমে ওকে ঢুকালাম। তখন ওকে দেখে তালাটা মারা বন্ধ করলো মাস্টার। তো তারপর ওকে ঢুকিয়ে দিলাম, তারপর তালা দিলাম। আমি আর আজকে ভিতরে গিয়ে ওকে বসাতে পারিনি। তাও হলো কি, মানে যাচ্ছিলাম, লেট হয়ে গেছে, তো একটা চেনা মানুষ যাচ্ছিল, তো তার বাইকে করে গেলাম, গিয়ে তাই হলো, না হলে হতো না। তো তারপরে দিয়ে বাড়ি এসে ছাদের উপর বসেছিলাম রোদে, খুব শীত করছিল, ঘরে এত ঠান্ডা। তো দেখছি কি ঘুম পাচ্ছে, দিন না পেরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়ে তারপর আবার গেলাম। তো এই দেখো, আমার মেয়েকে খাওয়াবো এখন রাতের বেলা। আমি খাবো না। খেজুরের গুড় নিয়েছি আর একটা রুটি। খেজুরের অত বড় মেয়েটা একটা রুটি, এখন খেলা করছে, এ খেলা ও খেলা সে খেলা করছে। তো এই কি দিয়ে খাবি কি দিয়ে খাবি, এবার খেজুরের গুড় দিয়ে খেতে ও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো ভাবলাম যে আবার যাচ্ছিস কোথায়? তলা খাই। কি পড়েছে? খাইছি দেখছি। কাইচি নেই এখন। তো আগের দিন এই দেখো, ও তার মধ্যে আবার গ্যাস নেই, ইন্ডাকশনে করে রান্না করছি, সকালবেলা সিদ্ধ ভাত করলাম, ওর ম্যাগি করে দিলাম। তো আগের দিন আমি বলছি প্রতিদিন সিদ্ধ ভাত খেতে ভালো লাগছে না, তো একটু তরকারি করবো। আমাদের ইন্ডাকশনে মানে সেরকম কোনো কড়াই টড়াই নেই, একটা গামলায় করে ভাত করছি ঠিকই, হাঁড়ি হাঁড়ি আছে অবশ্য, হাঁড়িটা বের করে নি, স্টিলের হাঁড়ি রয়েছে। তো ভাবলাম আমার ননস্টিকের কড়াই ছিল একটা আলমারিতে তোলা, তো কড়াইটা ওই দেখো ওখানে রয়েছে, ওখানে বের করেছি। তো ননস্টিকে বসিয়ে রাখলাম, ননস্টিকের কড়াইটা ইয়ের উপর, ইন্ডাকশনের উপর। তো নিলই না, কেন নিল না জানি না, বলছি তলায় কি অ্যালুমিনিয়াম আছে ওর জন্য, তলাটা সমান নয় তার জন্য। দেখি নে মা, নেয়া কর। তো হুম হুম একটু খেলা দেখাবে, তো নিল না। তো কি আর করব, স্টিলের কড়াই নেইও। দিয়ে তখন ওই বাটিতে করে ওকে ম্যাগি করে দিলাম। তারপরে কালকে আবার শনিবার, কালকে আর কিছু নেই, আমার কেক টেক নিয়ে যাবি, আর কালকে ছুটি দিয়ে দেবে না। আওয়াজ করিস না, রেখে দে, ভেঙে যাবে, রেখে দে। আমার মেয়ে আবার বলছে ও মা এটাকে একটু করবা না, যখন আমরা ওই ঘরে যাব, তো তখন আমি গোপাল ঠাকুর নেবো, তখন ওই গোপাল পুজো, গোপালের খাবার বানানো। আমি মনে করছি গোপালের খাবার বানানোর জন্য ছোট্ট একটা কড়াই আমি কিনে রেখেছি ঠাকুরের ভোগ করার জন্য। তো ওটাই করে করবো, এটাতে এমনি রান্নার জন্যই করব। তো রান্নার জায়গা না হলে, যেহেতু আমাদের রাখার জায়গা নেই, ছেলে পিলে যা বদমাইশ, কখন ভেঙে দিলে যা হয়ে গেল ওর যা। এ মা আয় না, মুখে ওইটুকু করে দিচ্ছি তো শেষ হচ্ছে না। তো যাই হোক, ওকে এখন বদমাইশি করছে, যদি এই ক্যামেরা দেখেছে না, ক্যামেরার সামনে আমি রয়েছি, মনে করছে মা তো এখন বকতে পারবে না, যার জন্য খাচ্ছে না। তো ওকে আগে খাইয়ে দিই, তারপরে পরে তোমাদের সঙ্গে আবার লাইভে গল্প করব। তো আজকের মতো ব্লগ এইটুকুই। তো বাই, ভালো থেকো।